হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সাজুগুজু করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। সাজিনি কিছুই, আবার সেজেছি। তো যাই হোক, ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার চুল এতদিনে তোমরা দেখেছিলে এতটা ছিল, এতটা করে ফেলেছি। কেমন লাগছে জানিও। অনেকদিন মানে কাটা হয়নি, অনেকদিন কি অনেক 1 বছরের বেশি হয়ে গেছে। আমি সেই বিয়ের আগে কেটেছিলাম, তো তারপর আর কাটা হয়নি। তো কেমন লাগছে জানিও। ফার্স্টে ভেবেছিলাম হালকা ইউ কাট দেবো, এই হাবিবসা গিয়েছিলাম, বললো যে ইউ কাট হবে না, তাই আমি প্লেন এমনি ডগাটা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি আর বড়মশাই একটু বেরোবো। মেয়ে যেহেতু অন্নপ্রাশন আর একটা দিন বাকি মাঝখানে, তো আজকে কিছু কেনাকাটা আছে, প্লাস ফুল টুল এসব অর্ডার দেওয়ার আছে, তো সেই জন্য বেরোচ্ছি কর্তাগিন্নিতে। তো চলো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা, তোমরা বলো যে তোমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করবে, সামনে লক্স গুলো কেটে দিচ্ছি না। আমি লক্স গুলো কাটিনি। তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো আমার মাঝখানে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখানটা পুরোটা চেঁচে নেড়া করে দিয়েছিল। তারপরে এই যে এরকম লক্সের মতো চুলগুলো বেরিয়ে গেছে। এরপরেও যদি আমি কাটি আরো বিচ্ছিরি লাগবে। তো এগুলো যতদিন না বড় হচ্ছে আমার কিছু করার নেই, ওই জন্য এরকমই লাগে। এই যে আমি আর কর্তামশাই রেডি। চলো নিচে মেয়েকে দিয়ে এসছি, ওখানে মা একটু খাবার খাইয়ে দেবে ওকে। তো চলো, আমি পার্স নেবো। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এই কদিন আগে আমি ঘরটাকে গোছালাম, মানে এই ঘরটা পুরোটা ফাঁকা রেখেছিলাম যাতে এই ঘরে শোয়া যেতে পারে, আমার ভিডিও করার সুবিধা হয়। সবসময় খাটে বসে ভিডিও করতে ভালো লাগে না। তো এই যে যাবই গিয়েছিলাম, তো আবার এই যে ব্যাগপত্র সব একদম ভর্তি হয়ে গেছে, এগুলো এসে গোছাবো। আর ড্রেসিং টেবিলের অবস্থা এই, মানে গোছাই আবার সেই সব এলোমেলো হয়ে যায়। এগুলো কালকে গোছাবো ড্রেসিং টেবিলটা, আর ওইগুলো আজকে যেগুলো ব্যাগে আছে ওগুলো আলমারিতে আগে পুরবো। বেরিয়ে পড়েছি অন্ধকারে, মেয়েকে দেখা দিইনি, কারণ এখন কি হচ্ছে, মেয়েকে যদি দেখা দিয়ে আসি তো একটু খুঁতখুত করছে, সেই বাইরের দিকেই তাকিয়ে থাকছে। যতক্ষণ না ফিরবো ততক্ষণ খুঁতখুত করিয়ে যাবে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি। তো চলো, এটা দিয়ে উঠে পড়ি। আমরা যাবো ওই সামনের ফুলের দোকানটায়, কিন্তু এখানে এত ভিড়, জ্যাম লেগে গেছে, বাপরে বাপ। আজকে যেন বেশি, মানে সবাই মনে হচ্ছে বেরিয়ে পড়েছে রাস্তায়। ভালো থাকবে, ঠিকই আছে। হালকা একটু হালকা চাকরি মেজারমেন্ট নিচ্ছি, ঠিক আছে, হাতটাও बनाते 50 টাকা 5 টাকা 17 টাকা গাড়ি वाला इसको আমরা যে এত হেঁটেছি, মনে হয় এরম হাঁটা জীবনে হাঁটি। আমিও হেঁটেছি ওই দুর্গাপুজো দেখতে, মানে মনে পড়ে না, ঠিক আছে। তো খিদে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ ধরে, এত হেঁটে খিদে মরেও গেছে, যেহেতু আমার বাইরের খাবার এখন খাওয়াই যাবে না বারণ। তো এই যে আইসক্রিমটা খাচ্ছি। চলো, অনেকদিন পর এটা আবার খাবো। এখনো একটা কাজ বাকি আছে, স্টুডিওতে যাব, তারপর বাড়ি যাব। জানি না মেয়ে কি করছে। স্টুডিওতে গেলাম আইসক্রিম খেতে খেতে, যেই জিনিসটা আনার কথা ছিল, এখন বলছি না কি জিনিস, সেটা একটু সারপ্রাইজ থাক। তো সেটা আজকে দেওয়ার কথা ছিল, বললো যে আজকে আনা হয়নি, রেডি হয়ে গেছে, কালকে দেবে। ঠিক আছে চলো বাড়ি। যেতে যেতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, 1-2 ফোঁটা করে পড়ছে। একই আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গেছে, ভাগ্যিস ছাতাতে এনেছিল। ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। রিমঝিম ধারাতে চাই মন হারাতে। ফাইনালি বাড়ির মুখটা দেখতে পাচ্ছি। ও বাবা, এখানে টুনি মানে সকালের দিকে লাইটটা এসে লাগিয়েছে, আমরা তখন ঘুমাচ্ছিলাম মা বেটিতে। আমি জেগেছিলাম। আচ্ছা, জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। একটু অনুষ্ঠান অনুষ্ঠান মনে হচ্ছে। বাড়ি এসে একটুখানি খানা পিনা করছি। এই যে ঝুড়ি ভাজা আর 2টো বিস্কিট নিয়েছি, চা মা করে দিচ্ছে। আমাকে তুমি বারণ করলে, হ্যাঁ বললে যে মাংস দিয়ে ভাত খাবি, ঝুড়ি ভাজা খেতে হবে না, দিয়ে নিজেও খাচ্ছে।
আমি খাচ্ছি, আমার ব্যাপারটা আলাদা। আমার মানে যখন আমি হাঁটছিলাম প্রচুর খিদে পেয়েছিল, তোমারও খিদে পেয়েছিল, তারপর হেঁটেই আমাদের খিদে মরে গেল। আজকে তো চিকেন হয়েছে। দুপুরে এক রাউন্ড খাওয়া হয়েছে, রাতেবেলা আবার আরেক রাউন্ড। আমার বর চিকেন খেতে একদমই ভালোবাসে না, আমি খুব কষ্ট করে খাই। কষ্ট করে খাওয়া, তাহলে আজকে খাবে না? হ্যাঁ না, আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমি বাইরে কারণ মেঘ ডাকছে, বৃষ্টি হবে। বাবরে, এই পুতুল পুতুল ও হাঁপা দেওয়া চুপ। আজকে আমার পুতুল সোনা দেখো মাথায় ছোটন বেঁধেছে, আমি বেঁধে দিয়েছিলাম বাইরে বেরোনোর আগে। আমার সোনা আমার ছোটন বেঁধেছে। আর আসো আসো, আমি এখন বড় বারান্দায় যাবো। এই দেখো গামছাগুলো তোমরা প্লিজ একটু ইগনোর করো। কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে বাইরে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। না এগুলো কি গো, কি জ্বলছে যেগুলো? ওয়াও, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখতে লালটা বেশি ভালো লাগছে। মেয়েটাকে নিয়ে সে যখন প্রথম এখানে এলাম রাজারহাটে, তখনও বাবা টুনি লাইট লাগিয়েছিলেন, তখন মনে হয় পিঙ্ক কালার ছিল, বলো পিঙ্ক আর হোয়াইট বোধহয়, হোয়াইট, যাই হোক পিঙ্কটা ছিল মনে হয় আমার যতদূর মনে পড়ছে। আর এবারে ব্লু, হোয়াইট আর রেড তিনটা দিয়েছে। এখানে রেডটা ব্লুটা দেখা যাচ্ছে না তো? ব্লুটা ওইদিকে, ব্লুটা ওইদিকে আছে, আসো দেখো। এই দিকটা দেখা যাচ্ছে ব্লুটা। এখন আমি বসে পড়েছি সোনামাকে নিয়ে, কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দেখাই, 2-3টে লিপস্টিক নিয়েছি, দুটো আমার জন্য, একটা মায়ের জন্য। এটা হচ্ছে চকলেট কালার, ভীষণ সুন্দর কালারটা। এই কালারের নেই, কালারটা নিয়েই নেই, কালারটা দেখে লোক সামলাতে পারলাম না, না ভালো ও নিচ্ছে। আর একটা কালার, এটা না আমি বিয়ের আগে মানে আমার দিদি ছিল, দিদির কাছ থেকে লাগাতাম, অরেঞ্জ কালার, ভীষণ সুন্দর কালারটা। তো এই একটা নিয়েছি, কি কোম্পানি সেটাও বলে দিই, গ্ল্যাম 21, ঠিক আছে। শেড নাম্বারটাও বলে দিই, এটা হচ্ছে শেড নাম্বার 15 আর এটা হচ্ছে 34। আর নিয়েছি দুটো নেল পলিশ, এই যে এটা ঠিক কি কালার বলো, পেঁয়াজি কালার, এই মেজেন্টা কালার টাইপের, ঠিক আছে। আর এই একটা বেগুনি কালার, এই কালারটা যে আমার কবে থেকে নেওয়ার শখ ছিল, ফাইনালি আজকে নিলাম। আর এই মায়ের জন্য একটা নিয়েছি সুগার পপে, আমি সুগার পপের আগে একটা নিয়েছিলাম লিপস্টিক, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা দেখাইছি। আমি আগে যে কালারটা নিয়েছিলাম ওরই মতো, মানে ওই একটু এদিক ওদিক একই রকম কিছুটা, তো এই গেল, আর কিছু নিই। তো সবকটা জিনিস কেমন হয়েছে জানি। আমার মেয়ে লিপস্টিকটা মনে হয় আমাকে পরে টানাটানি করবে বাবা রে। আবার বলো, বল। আমার নাম নিয়ে গান করছে। এসে গেছে দিদি, মা, প্রমা, ছানু, অনেক তাড়াতাড়ি এসে গেছে বলো, মনে হয় আজকে রাস্তা ফাঁকা। চুপচাপ বসে আছে রে, বসে আছে কাজু দে।
মিষ্টিমা বসে আছে? হ্যাঁ। মিষ্টিমা বসে আছে? হ্যাঁ। এই ওখানে বসে দিচ্ছিলাম, দেখছিলি না? ও এতজনকে দেখছে। কি করে বসছে? এই ছেলে মিষ্টিমা যা তোর শোনা মা, তোর জন্য তোর মিষ্টিমা হার পড়াশনি গলায়, হার টেনে ছিঁড়ে ফেলবি বলে। আর নেই, তুমি গলায় কি হার দিচ্ছ? আর নেই, টানি। হ্যাঁ, মানে আজকে পুরো রেকর্ড ভেঙে গেল। জাবুই থেকে রাজারহাট 2.5-3 ঘন্টা লাগে, জ্যাম হলে 3 ঘন্টা, নাহলে 2 ঘন্টা 10-15 মিনিটে চলে আসা যায়। আজকে পুরো 4টেও বাজেনি, এই ঘড়িটা ফার্স্ট আমাদের 15 মিনিট। আমাদের গরমে গরমে ঠান্ডা ঠান্ডা সরবে। ননি খাবে না, ননি দেখবে না। থ্যাংক ইউ। খাবে না? না মামা দাঁড়াও, আমি বলবো। মা শাড়ি ছাড়ছে, তাই এখানে টেবিলটা রাখি, তুই এই টেবিলটা রাখি। হ্যালো, আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। কালকের ভিডিওটাই আজকেও টানছি, কারণ কালকে তো দেখানোর মতো সেরকম কিছুই ছিল না। মানে যতটুকু আমরা যা যা কাজ করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে তো তোমাদেরকে দেখালাম দিদি, ননি, প্রমা, ঝানু, মা সবাই চলে এসেছে। কালকে বাড়ি সবাই আসবে, কালকে যেহেতু সোনামায়ের অন্নপ্রাশন, ফাইনালি দিনটা কিন্তু চলে এলো। আর এইদিকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এই যে ম্যাট্রেস চলে এসছে। এইটা এই ঘরে, এই ঘরটায় পাতা হবে, বালিশ টালিশ সব দিয়ে গেছে, তো এই ঘরে পেতে শোয়া হবে। তো চলো, আমার এই ঘরটা এখন এই যে এরকম ডাং হয়ে আছে ব্যাগে। তো চলো, আজকেও আমরা একটু বেরোচ্ছি, মানে বাজারে একটু দরকার আছে। কালকে তো স্টুডিওতে যে কাজটা করার ছিল সেটা হয়নি, তো আজকে সব হবে। আজকে একেবারে সব মিটিয়ে আসবো বাড়ি, তো দেখতে থাকো। খাও খাও, লজ্জা করে খেও না। ও দিদা, বেরিয়ে পড়েছি আবার। ফার্স্টে মানে ঠিক হয়েছিল আমি আর কর্তামশাই যাবো রোজকার দিনের মতো, এর সঙ্গে প্রমা অ্যাড হয়েছে। চলো, কালকে রাস্তায় যতটা পরিমাণে ভিড় ছিল, মানে পায়ে রাখা যাচ্ছিল না। আজকে সবাই বলছে নাকি রাস্তা পুরো ফাঁকা, দেখাই যাক। ওইখানটা দিয়েও ঢোকা যায়। আজ সব দোকান বন্ধ। এই যে এইটা দিয়েও যায়, এইটা দিয়ে আমি দেখিনি। চলে এসেছি কালীবাড়িতে, চলো। শিব পুজো হচ্ছে এদিকে। কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেল, এবার চলো সোজা বাজার যাবো। ওইটা বেশি ভালো, যে ছোট ওইটা ঠিক আছে, এটা বেশি বড়। হ্যাঁ, ওইগুলি ঠিক আছে। 25টা, এগুলি ঠিক আছে। হ্যাঁ, এগুলি ঠিক আছে। তাহলে ওই জুঁই ফুলের ওই চেন 4টে, আর 2টো এমনি বাচ্চার হবে। একটা হলুদ ফুলের, গোলাপ ফুলের লকেটটা হবে, আর একটা লাল। আর লাল গোলাপ, বড় গোলাপ, মানে 4 থেকে 5টা দেবেন। 5টাই দাও। হ্যাঁ, আর এই গাঁদা ফুলের মালাগুলো কত করে? চলো, আগে 250টা পড়ে আছে। না আগে নিয়ে নাও, এখানে একটা দুধের প্যাকেট লাগবে। একেবারে এই দিকটা সেরে নি। দেখবি গাইস, এই যে সারপ্রাইজটার কথা বলছিলাম, ফাইনালি হাতে পেয়ে গেছি। এবার এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো, তোরা দুজন মাথায় নিয়ে নে করে। হালা
করেছি। ये रसगोल्ला হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার নয়, হ্যাপি নিউ ইয়ার। তো দেখি কি সুন্দর তাকিয়েছে। ওই এটা দেখিয়ে দিই কি কি এনেছি। এটা হচ্ছে একটা খাতা পেন, যেটা চিকের ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, নর্মাল, ঠিক আছে। এটা কালকে সোনা মাম্মামকে দেবো, মানে যেটাও হাতে ধরবে আর কি, ওরকম একটা নিয়ম আছে না। তো খাতা পেন নেওয়া হয়েছে, আর এখানে কয়েকটা কাগজের বাটি নিয়ে নেওয়া হয়েছে। তোমা ক্লান্ত, দেখো সোনামা পায়ে মল পড়েছে। এটা মামার বাড়ি থেকে দেওয়া হচ্ছে, মামার বাড়ি। তো এখন আমি বসে পড়েছি, কালকে কি কি পরবো সেগুলো এখন এক জায়গায় রেডি করে রাখছি, যাতে কালকে ওই আলমারি খুলে 14 বার নিচে না হয়। আর এই যে কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বড়মশাইয়ের জন্য, আগে তো একটা পাঞ্জাবি, এটা এটা ফার্স্টে মানে চুজ করা হয়েছিল রাতে পরার জন্য, তারপর এটা ক্যান্সেল হয়ে গেছে, এইটা নেওয়া হয়েছে। এই ব্লাউজ, আমার এই কালারের ব্লাউজটা। আমার ভিডিওর কি হচ্ছে হাতা মুন্ডু আমি নিজেও জানি না, কিন্তু তাও আমি ভিডিও করা ছাড়বো না, যা পাচ্ছি তাই দেখাচ্ছি। তো যাই হোক, এখন আমি ঘরের অবস্থাটা আগে দেখাই। এই হচ্ছে ঘরের অবস্থা, মানে আমি এমন কুঁড়ে আর কি বলবো, যেখানেই যাই বা কিছু করি, কালকে অনুষ্ঠান, মানে এগুলো দুদিন আগেও আমি মানে চাইলে ঠিক করে রাখতে পারতাম, কিন্তু এই যে বললাম না কুঁড়ে প্রথমেই। তো আজকে মানে সে বলে না কি একটা প্রবাদ বাক্য আছে রে দিদি, বিয়ের সময় কোনে বলে হাগু পায়, সেই হয়েছে আমার। তো আজকে সব ঠিকঠাক করছি, মেয়ের সমস্ত জামা একটা ব্যাগে পুরবো, ওর জিনিসটা আগে পুরবো, একটা টাওয়াল নেবো, সমস্ত কিছু। তো চলো, আজকে আমি শোবো না। এ কি মনে হচ্ছে বলতো দিদি, সেই তোদের বাড়িতে সেই গিয়েছিলাম না দীঘা যাওয়ার আগে, এরকমই মজা হচ্ছিল। মজা আমার একটু হচ্ছে না, আমি দেখো নেল পলিশই পরি, এত কাজ করছি অথচ কিছুই কাজ করছি না। যার বাড়ি অনুষ্ঠান তারই হয় না, এটা সবারই। কিন্তু আমি তো কিছুই করি না, তাও আমি পড়িনি। কেন পড়িনি? আমার মেয়েকে খাওয়াতেই 2 ঘন্টা লেগে যাচ্ছে। ব্যাগ ট্যাগ গোছানো অলমোস্ট ডান। তো দেখা হবে কালকে, ঠাকুরের কৃপায় যেন কালকে দিনটা ভালোভাবে উদ্ধার হয়ে যায়। তো এই যে সোনা মায়ের ঘুম নেই এখন, আর যত আমার মেয়ের ঘুম আসে খাওয়ার সময় কিছুতেই খাবে না। মুখটা এখন মানে 2 দিন বেশ ভালো খেয়ে নিচ্ছিল, এই 2 দিন কি হয়েছে, মুখটা এরকম টিপে থাকছে, যেই চামচটা দেখছে হাসছেও না, কিছুই না। খাওয়ার টাইমটা মিটে গেলে তারপর যত খুশি কথা বলো হেসেই যাবে, আর সেই টাইমটাই যতই কথা বলো হাসছে না। তো যাই হোক, চলো গুড নাইট, আবার কালকে ভোরবেলায় উঠতে হবে। টাটা।